আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম সবাইকে ডিজাইন উইথ রুহুলে। আমার কাছে প্রায় অনেকেই আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন করে বা জানতে চায় যে আমার কাছে টাকা হোক কম, বাজেট হোক কম, বা আমাকে এত টাকা আসলে পরিবার থেকে দিচ্ছে না। সো অল্প টাকার মধ্যে কিরকম একটা পিসি বিল্ড করতে পারি যেটা দিয়ে আসলে আমি গ্রাফিক ডিজাইনের কাজগুলো মূলত করতে পারবো। ইয়েতে সো গ্রাফিক ডিজাইন যেহেতু একটু বা সফটওয়্যার গুলো ভারী সফটওয়্যার, তো তার জন্য একটু মিনিমাম একটা বাজেট অফ বিল্ড লাগে অবশ্যই। তো আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাবো যে মিনিমাম বাজেটের মধ্যে যারা আসলে একদম বাজেট কম তাদের জন্য একটা ব্যাকডেটেড প্রোডাক্ট গুলো নিয়ে একটা পিসি বিল্ড, যেগুলো হচ্ছে আপনার জেনারেশন গুলো অনেক আগের। তো তাদের ওই জিনিসগুলো নিয়ে আসলে পিসি বিল্ডটা, যেহেতু এখানে বাজেটটা কিছুটা কম আসবে। তো আশা করি ভিডিওটা অনেকের জন্য উপকার হবে যারা আসলে কেউ কম্পিউটার কেনার পরিকল্পনা করতেছে। আর যেহেতু এটা হচ্ছে একদম ব্যাকডেটেড পিসি দিয়ে আমি মিনিমাম বাজেটে তৈরি করতেছি, তো আমার প্ল্যান হচ্ছে যদি আপনাদের থেকে রেসপন্স পাই তাহলে আমি আপডেটেড প্রসেসর দিয়ে যে মিনিমাম একটা পিসি বিল্ড করলে আপনি গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন। আর যেহেতু গ্রাফিক্সের কাজ করা মানে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং বলেন বা কম্পিউটার টুকটাক যত কাজ আছে সবগুলো করতে পারবেন। কারণ হচ্ছে গ্রাফিক্সের জন্য মোটামুটি হাই লাগে। হ্যাঁ, গেমিং এর জন্য হচ্ছে আবার সেটা অনেক বেশি, সেটা আলাদা হিসাব। তো গ্রাফিক্সের জন্য একটা পিসি বিল্ড মানে হচ্ছে আপনার সব ধরনের কাজগুলো অনায়াসে করতে পারবেন। তো তাহলে চলুন আমরা মূল ভিডিওর কাজ শুরু করি। তো আমরা পিসি বিল্ড করার জন্য আল্ট্রা টেকনোলজি যে তাদের ওয়েবসাইট, ওইখানে আমি চলে আসলাম। মূলত এইখানে কিছু ব্যাকডেটেড প্রোডাক্ট গুলো আমরা পাই, যার কারণে আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো। আর এখানে যে প্রাইসটা থাকবে এটা কিন্তু আপনার রিয়েল প্রাইস না, আমি তো বলে দিই। মানে আমি আপনার এই বাজেটটার এদিক সেদিক হতে পারে, কম হইতে পারে, বেশি হইতে পারে। সো আপনারা যেই বাজেটটা দেখবেন, তো আশা করি তার যে একটু বাড়ায় বাজেটটা ধরে রাখবেন, যাতে করে আপনারা পরবর্তীতে কিনতে গেলে যদি মনে হয় যে পিসির দাম কোনো কিছুর দাম বেড়ে গেছে, যাতে বিপদে না পড়ে। তাহলে আসেন প্রথম যে বিষয়টা থাকে সেটা হচ্ছে প্রসেসর। কোন প্রসেসর নিলে আসলে আমার জন্য এটা আমি কাজ করতে পারি। তো যেহেতু গ্রাফিক্সের কাজ করবেন, সফটওয়্যার গুলো একটু ভারী, তার জন্য হচ্ছে আমি যে প্রসেসরটা চুজ করবো সেটা মিনিমাম এর নিচে আসলে আপনি যাবেন না। হ্যাঁ, গ্রাফিক্সের ক্ষেত্রে মূলত আর যে কোনো পিসি মানে ব্যাকডেটেড কিনলে এর নিচে আপনার যাবেন না, জাস্ট এতটুকু মাথায় রাখেন। তাদের জন্য হচ্ছে আপনার মিনিমাম কোড জেনারেটর আপনার যে প্রসেসরগুলো নিয়ে চেষ্টা করবেন। আপনার বাজেট যদি মনে করেন এর মধ্যে থেকে এত বেশি টাইট না হয়, তাহলে আপনারা এটা নিতে পারেন যে আপনার হচ্ছে i5 এর 4570, অথবা আপনার 4460 এটা নিতে পারেন, ঠিক আছে। আর যদি মনে মনে করেন যে না বাজেটটা আর বেশি নাই, কম, তাহলে আপনি এটা নিতে পারেন। এই যে প্রাইসটা কিন্তু সব জায়গায় সমান থাকবে না। আমি আপনাদেরকে আবার বলতেছি, প্রাইসটা সব জায়গায় সমান থাকবে না। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, কম বেশি হইতে পারে। আমি আপনাদেরকে এই এই বাজেটটা দিয়ে দেখাচ্ছি। এটার দাম হচ্ছে আপনার 3800 টাকা দেওয়া আছে। আমি এবং হচ্ছে i5 ফোর জেনারেশনের ওইটা নিলাম, দেন হচ্ছে এটার অ্যাড টু পিসি বিল আমরা অ্যাড করলাম। তো যেহেতু এই প্রসেসর গুলো শুধু বা আপনার ট্রে প্রসেসর, যেহেতু কুলার থাকে না, তো এই জন্য কি করতে হয়, আমাদেরকে আলাদা একটা সিপিইউ কুলার নিতে হয়, যাতে করে পিসিটার মানে প্রসেসরটা ঠান্ডা থাকে। সো এখানে কুলার হিসেবে আমরা নর্মালি যদি আপনি না বলেন, তো আপনাকে প্রায় 200 টাকা দামের একটা কুলার দিবে, যেটা একদম নর্মাল একটা কুলার। সো আমি বলবো যে আপনারা এত টাইম মানে একবারে না কিপটামি করে না, কারণ হচ্ছে প্রসেসর ঠান্ডা মানে কিন্তু কাজ করবে আরামসে। যেমন মাথা গরম হলে যেমন মানুষ উল্টাপাল্টা কাজ করে, সেম প্রসেসর কিন্তু মাথা গরম হলে বন্ধ হয়ে ব্যবহার করে। এই জন্য প্রসেসরের জন্য মোটামুটি একটা কুলার নেওয়ার চেষ্টা করবেন। সো আমি এখান থেকে অ্যাড করতেছি। আমি এখানে যে এখানে গিয়ে দিলাম হচ্ছে প্রাইস লো টু হাই, যেটা একদম সরি একটু বলেছে মনে হয়। হ্যাঁ, ওকে। তো এখানে দেখেন কিছু প্রসেসর আমি অলরেডি দেখতে পাচ্ছি, এখানে কিছু আপনার কুলার দেখতে পাচ্ছি। আপনি এগুলা খেয়াল করতে পারেন, এটা প্রায় আপনার অনেক মোস্ট অফ দ্য পার্সন ইউজ করে, আমি যতটুকু জানি। তো এখানে একটা দেখলাম এটার আপনার আরপিএম একটু বেশি, 2600 আরপিএম, আর এগুলো হচ্ছে আপনার 2200 আরপিএম। হ্যাঁ, যেটা কম বেশি হইতে পারে, কম বেশি আর কি, প্লাস মাইনাস দিয়ে দিচ্ছে, এটা 2200 আরপিএম। সো আপনারা এটা দেখতে পারেন, আমি আসলে এর বিষয়ে তেমন একটা জানি না। আপনারা এটা নিতে পারেন বা এটা নিতে পারেন, প্রায় প্রাইস গুলো সমান। যে কোনো একটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালোই হবে। তো আমরা আপনার হচ্ছে এই প্রসেসরটা নিলাম ভাই, এইটা নিলাম এই প্রসেসরটা। তো প্রসেসরের পর হচ্ছে মাদারবোর্ড। তো ফোর জেনারেশনের জন্য হচ্ছে আপনার 81 মাদারবোর্ড গুলো আপনার সাপোর্ট করে। সো 81 মাদারবোর্ড গুলো আমি এখানে আপনার সার্চ দিচ্ছি, 81M। তো এখানে দেখেন
সো এইখানে দেখেন আপনার হচ্ছে যে অনেকগুলো মাদারবোর্ড দেখা যাচ্ছে, ঠিক আছে? সো এখান থেকে আসলে কোনটা নিবেন, সো এখান থেকে কনফিউশন হতে পারে। So, আর আপনি যদি না জানেন বিষয়গুলা, তারা কিন্তু যে কোনো একটা জিনিস ধরা দিতে পারে। তো আপনারা একটু মাদারবোর্ডের সাথে এগুলো একটু দেখে নেবেন। যেমন আপনার এটা হচ্ছে 81 এর কে সিরিজ, কে সিরিজ মানে একটু গেমিং টাইপের বলবো আর কি। আপনার এটার দাম হচ্ছে প্রায় 7,900 টাকা। এটা দেখেন প্রাইস গুলো কিন্তু ব্যাকডেটেড জিনিসগুলো প্রাইস কিন্তু প্রায় আপডেটেড গুলো সমান। আপনার 10 জেনারেশন এগুলো প্রায় এইরকম দামে পাবেন, ঠিক আছে? সো আপনি ব্যাকডেটেড জিনিসগুলো না নেওয়ার চেষ্টা করবেন। আমি শুধু তাদের জন্য যারা একদম টাইট বাজেট তাদের জন্য মূলত এই পিসি বিলটা করতেছি। সো এখান থেকে আপনি কোনটা নেবেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। এখানে আরো কিছু অপশন আছে। সো আপনি চাইলে যে কোনোটা নিতে পারেন। আমি ধরে নিলাম এটাই নিলাম, যেহেতু দামটা একটু মোটামুটি আছে নেই দেখি, দেন হচ্ছে আপনারা আপনার মতো একটু কমে নিতে পারেন, জাস্ট অল্প একটু। সো দেন হচ্ছে আপনার র্যামে আমরা চুজ করব। সো যেহেতু গ্রাফিক্সে কাজ করব, তার জন্য হচ্ছে আমরা র্যাম মিনিমাম হচ্ছে আপনার 8 জিবি র্যাম নেব, মিনিমাম 8 জিবি র্যাম, 4 জিবি র্যাম নিব না। তো এক্ষেত্রে হচ্ছে আমরা একটু দেখি যে ডিডিআর এই 16 জিবির দাম কত, 3100 এত টাকা অবশ্যই না। এটা হচ্ছে কিন্তু আপনার 4 জেনারেশন এগুলো আপনার ডিডিআর 3200 স্পিডে পাওয়া যায়, কিন্তু 1600 32 ডাবল যেটা স্পিড ওইটা কিন্তু পাওয়া যায় এই দামে। তো একটু ভালো করে বুঝে শুনে নিয়েন। আমি এখান থেকে একটু চেঞ্জ করে দিলে সহজ হবে, যেমন প্রাইস লোড হাই দিলাম, তাহলে আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়ে গেল। আমি একটু নিচে গেলাম টুইন মোস 4 জিবি এটা 4 জিবি এই তো জোরের হচ্ছে 8 জিবি, যেটা হচ্ছে আপনার 2400 টাকা পাচ্ছে। তো আপনি এটা নিতে পারেন, আমি এটা নিলাম জোরের। জোরের জিনিসগুলো খারাপ না, ভালোই। আমি যতটুকু দেখলাম ওই অনেকগুলো ইউজ করতেছে। এরপর হচ্ছে আপনার স্টোরেজ হিসাবে, গ্রাফিক স্টোরেজ হিসাবে আমরা নর্মালি জানি হার্ড ডিস্ক, যেটা আমরা হয়তো চিনি, কিন্তু অনেকে যারা আপডেটেড বিষয়গুলো, যারা এই বিষয়গুলো জানেন না, তাদের জন্য হচ্ছে কি হার্ড ডিস্কের চেয়ে এসএসডিটাকে প্রায়োরিটি দিবেন। এসএসডি হচ্ছে যেটা আপনার সলিড স্টেট ড্রাইভ, যেটা হার্ড ডিস্ক থেকে প্রায় 4 থেকে 5 গুণ বেশি স্পিড। সো এটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে এসএসডি। আপনার বাজেট যদি টাইট বাজেট হয় তাহলে মাস্ট বি এসএসডি নেবেন। আর যদি মনে করেন এরপর আপনার টাকা থাকে তাহলে আপনার অবশ্যই আপনার হার্ড ডিস্ক আলাদাভাবে নিয়ে নেবেন। সো এসএসডি ক্ষেত্রে যদি চিন্তা করেন যে আমি একটা হার্ড ডিস্ক নেবো, একটা এসএসডি নেবো, তাহলে আপনি 120 জিবি বা 128 জিবি এসএসডি নিতে পারেন। আর যদি বলেন যে না শুধু এসএসডি নেবো, তাহলে আমি বলবো যে আপনি 256 জিবি একটা এসএসডি আপাতত নিয়ে নেন, ঠিক আছে? সো এসএসডি গুলো M.2 কিন্তু সাপোর্ট করে না। আপনার এই যে এগুলো হচ্ছে 2.5 ইঞ্চি যেগুলো আছে আপনার SATA 3, এগুলো আপনার এখানে সাপোর্ট করে। সেগুলোর মধ্যে আপনার দাম কোনটা কম, আমি জাস্ট একটু প্রাইস লো, আমি দেখেন কিন্তু একদম লো বাজেটের মধ্যে। তো টিমের এটা নিতে পারেন, এটা অনেক ভালোই, যেহেতু টিম এটা মোটামুটি ব্র্যান্ডের। তো আপনি এটা নিতে পারেন, এর দাম হচ্ছে আপনার মাত্র 2050 টাকা। এটা আপনি নিতে পারেন, যেটা 256 জিবি। স্টোরেজ হিসাবে আসলে হার্ড ডিস্কের ক্ষেত্রে আমি জিনিসটা অ্যাড করতেছি, জিনিসটা হয়তো ফাইনালি আমি বাদ দিয়ে দিব, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা নেব। সো হার্ড ডিস্কের ক্ষেত্রে আপনি যেটা নিতে পারেন বাজেট কম, সেই ক্ষেত্রে তোশিবা নিতে পারেন। তোশিবার হচ্ছে যাদের মানে হার্ড ডিস্কের মধ্যে একটু কম দামের মধ্যে, একটু বেশি দাম হচ্ছে আপনার সিগারেট একটু বেশি দাম, যেটা 4200 বা 4100 এরকম বা আর একটু বেশি। তো এটার দাম একসময় 3200 3300 টাকা ছিল, এখন আপনার 39 টাকা হয়ে গেছে, দাম একটু বেড়ে গেছে। তো এটা ক্ষেত্রে আপনার দুইটা পাবেন, আর একটা পাবেন আপনার 5400 আরপিএম। এটা হচ্ছে আপনি 3200 আরপিএম, সরি 7200 আরপিএম, যেটা এটা নেওয়ার চেষ্টা করবেন। আমরা এটা অ্যাড করলাম, এটাকে রিমুভ করে দেবো জাস্ট দেখার জন্য। তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক ডিজাইনের সাথে গ্রাফিক্স কার্ডে আসলে তেমন একটা সম্পর্ক নাই। গ্রাফিক্স কার্ড হচ্ছে কি, যে গ্রাফিক্স থাকলে আপনার ডিসপ্লে আসবে, আদারওয়াইজ আসবে না। তো প্রসেসরের সাথে গ্রাফিক্স থাকে, যার কারণে আলাদাভাবে লাগে না। তো গ্রাফিক ডিজাইনে যারা হাইলি কোনো কাজ করে না, তাদের জন্য এটা দরকার নাই। তো প্রসেসরের সাথে যেটা থাকে এটা যথেষ্ট। আর এখানে পাওয়ার সাপ্লাই কেচিং মিলে, আমরা যেহেতু নর্মাল পিসি নিচ্ছি, তো এখানে দুইটা মিলে একটাই হবে। তো কেচিং এর সাথে পাওয়ার সাপ্লাই থাকে, আমরা এখান থেকে চুজ করে দিচ্ছি, দেন হচ্ছে প্রাইস লো দিচ্ছি, সরি ওকে প্রাইস লো। এখানে অনেকগুলো পাবেন যেগুলোর সাথে আপনি দেখেন কম দামের সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই থাকে না। তো আপনি দেখবেন কোনটার সাথে পাওয়ার সাপ্লাই আপনার অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, দেখেন স্ট্যান্ডার্ড পাওয়ার পিসি উইথ আপনার সাথে আছে কত 200 ওয়াট, যথেষ্ট আপনারা নিতে পারেন। আর যদি চান যে আরো একটু ভালো নিতে পারেন, এটা নিতে পারেন, এটা যদি ভালো লাগে এটা নিতে পারেন, বা এটা নিতে পারেন যেটা ভালো লাগে। বা আরো একটু দামি গেলে আবার একটু দামি দিতে পারেন, যে পাওয়ার সাপ্লাই যেগুলো সাথে দেখে নেবেন যে কোনটার সাথে পাওয়ার সাপ্লাই থাকে। এটার সাথে একটা ফ্যানও থাকবে। সো হিসাব করেন যে কোনটার সাথে নিলে আপনার একটু ভালো হয়। ফ্যান থাকলে আপনি এটা নিতে পারেন, একটা ফ্যান আছে আপনার সাথে।
ছোট আরকি, একদম ছোট ফ্যান। সো আমি তো এটা নিলাম, একটু সুন্দর লেগেছে, পাশেরটা সুন্দর ছিল। এটা নিলাম বাজেটের জন্য। সো আমার মোটামুটি কিন্তু অনেকটা হয়ে গেছে, প্রায় কত 22,075। এখন আসেন যে একটা মনিটর লাগবে। সো সিপিইউ তো তৈরি করলাম, মনিটরটা নিতে হবে। সো মনিটর নিতে গিয়ে আমরা অনেকে মনে করি যে চায়না একটা মনিটর ঠাস করে পাই গেছে নিয়ে নিচ্ছি, যেমন স্কোয়ারটা এগুলো একদম এগুলো নিবেন না, একদম চায়না। এবং হচ্ছে এই যে ব্র্যান্ড ইসোনিক, হাই পাওয়ার, এই যে ব্র্যান্ডের মনিটর গুলো না নেওয়ার অনুরোধ করবো, কারণ হচ্ছে এগুলো আসলে কি জাস্ট হচ্ছে আপনি দেখতেই পাবেন, কিন্তু এগুলো আপনার চোখের ক্ষতি করবে, জিনিসগুলোতে কালার প্রোডাকশন ভালো পাবেন না, অনেকগুলো প্রবলেম থাকে। এই জন্য আমি বলবো যে একটু মোটামুটি ব্র্যান্ড এগুলো নেবেন, যেমন এসার আছে, তারপর হচ্ছে আপনার শাওমি নিতে পারেন, তারপরে আরো ব্র্যান্ড এইচপি, ডেলের গুলো নিতে পারেন। সো মিনিমাম বাজেট হিসেবে আপনি এটা নিতে পারেন। এটা ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে ফ্লেকার ফ্রি, প্লাস হচ্ছে আই কেয়ার আছে, তো এটা আপনার জন্য ভালো হবে। কিন্তু ডিসপ্লেটা অবশ্যই টেন, যেটা এটা নিতে পারেন আপনার প্রায় বাজেটের জন্য। সো এই গেল আপনার প্রায় শেষ। বাকি রয়ে গেছে আপনার কিবোর্ড। সো কিবোর্ডের ক্ষেত্রে আপনি আসলে আপনি যদি স্টাইল মনে হয় স্টাইলে এসে নিতে পারেন। হ্যাঁ, কিন্তু যদি মনে করেন যে আপনার প্রোডাক্টিভিটির জন্য কাজ হবি বেশি হবে, এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার এফোর্ট টেকের এই যে কিবোর্ডগুলো নিতে পারেন। এগুলো একটু ভালো টেকসই কিবোর্ড। হ্যাঁ, আর মাউসের ক্ষেত্রে এফোটেকের মাউস, বাট আমার কাছে এখন বর্তমানে যেটা ইউজ করতেছি একটু একবার প্রবলেম সম্ভবত আপনি দেখছেন। আমি ওই দিন চেঞ্জ করার পর বেশি দিন হয়েছে না, প্রায় 1 বছর হয়েছে না এটা ইউজ করতেছি, এরকম ঝামেলা শুরু করতেছে। তো আসলে জানি না এটা কেন দেখা দিচ্ছে। আপনারা যারা আসলে মাউস নিবেন একটু যাচাই করে নিন অবশ্যই। এক্ষেত্রে কিন্তু আপনার ভালো করে এফোর্ট থেকে কিন্তু কপি অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি যদি বিশ্বস্ত কারো কাছ থেকে না নেন তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। আমি এটা নিলাম। এখন হচ্ছে আমার বাজেট হচ্ছে কত, 31,550। যদি আপনার এই বাজেটে হয়ে যায় তাহলে হইলই। এখন যদি বলেন যে না আমার এই বাজেটে সম্ভব না, তাহলে আপনি কি করবেন, ওই যে একটা হার্ড সেট করছিলাম, আপনি এটাকে বাদ দেন। তো বাদ দিলে আপনি দেখেন 27,600 সামথিং এসে গেছে। ঠিক আছে? সো আপনার এই ক্ষেত্রে এই যে বাজেটটা আসলো, এটা কিন্তু আপনার ফাইনাল বাজেট না। আপনি যখন সরাসরি কিনতে যাবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার এই বাজেটের ক্ষেত্রে কম বেশি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? সো তাই আপনার বাজেট যখন ফাইনাল বাজেটটা ধরবেন, তো এখানে যেটা দেওয়া আছে আপনি ধরবেন 28, 28.5 ধরতে পারেন, 1,000 টাকা বাড়ায় ধরবেন। কারণ হচ্ছে মার্কেটে যদি বেশি হয়ে যায় দেন যাতে আপনি প্রবলেম না পড়ে। ঠিক আছে? এরপরও যদি মনে হয় যে এই বাজেটে আপনার কোনো সমস্যা আছে বা ইয়া হয়, তাহলে আপনি এখান থেকে কিছু জিনিসের একটু হালকা চেঞ্জ করার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে আপনার জিনিসটা ভালো হবে। মানে তো আপনার যে কাঙ্ক্ষিত যে বিষয়টা প্রাইসের মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই যে পিসিটা বিল্ড করলাম আমি, মূলত আমি এটাকে একটু হাইড করে দেন হচ্ছে এটাকে স্ক্রিনশট একটা নিয়ে নিই। স্ক্রিনশট যাতে পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারি, অবশ্যই ভিডিওর লিঙ্ক দিয়েতে আমি অ্যাড করে দেবো জিনিসটা। তো যারা গ্রাফিক ডিজাইনের জন্য একদম মিনিমাম বাজেটের মধ্যে একটা পিসি যাচ্ছেন, তাদের জন্য মূলত এই পিসিটা, এই জিনিসটা। ঠিক আছে? তো তারা যদি এটা আপনারা কেনার আগে অবশ্যই বিষয়গুলো জেনে নেবেন ভালো করে, যেখান থেকে নেবেন বা আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা আসলে ঠকবেন না। আর যদি আপনারা এই বিষয়ে কেনার আগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, আবার আমি আমার স্টুডেন্টদের জন্য প্রায় পিসি এনে থাকি। সো আপনারা যাদের দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের জন্য পিসি ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? এটা যে কোনো বা সারা বাংলাদেশ হলে আমি তো আপনার ওইখানে অর্ডার করে দিয়ে দিলে আপনি জাস্ট ওইখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনি আপনার মতো করে যেখান থেকে আপনার অর্ডার করে দিবেন, হ্যাঁ, পেমেন্ট করে দিবেন, আপনার বাসায় তো চলে যাবে, যেটা অনলাইনের মাধ্যমে আমি যেভাবে এনে থাকি আর কি। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে, এবং হচ্ছে নেক্সট যেটা হচ্ছে আপডেটেড প্রসেসরের মাধ্যমে মিনিমাম বাজেটের থাকবে, এবং হচ্ছে পরবর্তী আরো কিছু ভিডিও থাকবে, বিশেষ করে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং যারা কাজ করতে চান, এবং হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে বিষয়গুলো আমরা আনার চেষ্টা করবো আমি। তো এই ভিডিওর উপর ডিপেন্ড করতেছে আমরা আসলে নেক্সট ভিডিওটা কতটুকু দ্রুত আনতে পারি। তাই আপনারা যারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সাথে কমেন্ট করবেন, আপনার বিষয়ে মতামত দিবেন। আর চ্যানেল না বলেন, পেজ বলেন, অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও যেহেতু পাওয়ার জন্য। ইনশাল্লাহ সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।